গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা। আমিও লাভ ইউ অল। আজকে ওয়েদারটা একদম মেঘলা, বৃষ্টি ভেজা সকাল। আজকে এই দিকটা ফাটাবে মনে হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। সকাল থেকে এদিকেই লোক। নিয়ে না বিক্রি মানে সরিয়ে দিচ্ছে, নিয়ে যাচ্ছে গাড়ি করে করে। আবার আর এই জায়গাটাও ফাঁকা করতে হবে। এই জায়গাটাও তো ফাঁকা করতে হবে, ইট না সরালে তো জায়গা ফাঁকা হবে না। ভিড় করবে যে গাঁথনি করবে, সেই জন্য কোনো জায়গায় হয়তো পুকুর বন্ধ করতে হবে, পুকুরে ফেলছে। রাস্তাও তৈরি করছে। হ্যাঁ, এরকম রাতে চুলটা বেঁধেছি, চুলটা রাতে বেঁধেছি, এখনো খুলিনি। তো আজকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করলাম, 8:30, 8:35। তাও তাড়াতাড়ি না, অনেক লেট। আমাকে ডাক্তার বলেছে আরও আগে ব্রেকফাস্ট করতে, সেটা আমার কোনো দিনই হয় না। আজকে বরের চক্করে আমারও খাওয়া হয়ে গেল। দিদি আজকে হয়নি, শুধু দিদি চা বিস্কিট খেয়েছে। তো ঘরটার মুছে তারপরে ব্রেকফাস্ট করবে। তো চলো, আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু হলো। যারা নতুন আছে আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগবে। আজকে একটু লেথার্জিনেস আসছে, তবে কাজ তো আছেই, কাজ করতে হবে, স্নান পুজো সবই সারার কথা। তো পরে আবার ফিরছি। তুলুর খুব শরীর খারাপ, তুলুর কালকে থেকে খুব বমি। মেডিসিন দিয়েছি, অ্যান্টাসিড খেয়েছে, লিপ 52 খেয়েছে, তারপরে ডিওয়ার্মিং করা হলো, যাই হোক ঘাসও খেলো। আজকে তুলু ঘুমোচ্ছে, অঘোরে ঘুমোচ্ছে। আমারও এখনও চোখে ঘুম, সকালবেলা ঘুম থেকে উঠেছি, মনে হচ্ছে যেন এখনও চোখে ঘুম। যাই হোক, তোমরা ব্লগ দেখতে থাকো, ভিডিও কন্টিনিউ করতে থাকো। এখান থেকে স্টার্ট করলাম, পরে আবার ফিরছি। স্নান পুজো সারা হয়ে গেছে, ব্রেকফাস্ট তো আগেই হয়ে গেছে। নাশপাতি খাচ্ছি একটু। তুমি কি রক্ত দিচ্ছ এবার? এখানে ব্লাড দিচ্ছ তুমি? ব্লাড দেবে বলো। দেখি ঠিকই, পুরো ভেঙে দিয়েছি, বাড়িঘর সব শেষ, গাছটাও ভেঙে দিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা যে যেখানে আছো। সন্ধ্যেবাতি জ্বালিয়ে মেডিটেশন করে ফিরে এলাম ভিডিওতে। যাবো, এখনও বেরোইনি, বেরোতে তো একটু হবেই, 7:30 বাজে। তো ডিনার করেই বেরোবো, সে যাই খাই না কেন। আর্লিয়ার ডিনারটা করতে বেশি ভালো লাগে, তাতে করে ডাইজেস্টটাও ভালো হয়। তো একবারে এখন তো রুটি বানাবো, বানিয়ে তারপরে আমার বরকে দিয়ে আমি খেয়ে তারপরে যাব। আমার মেডিসিনও আনতে হবে। ঠাকুরের বেলপাতা ফুরিয়ে গেছে, ঠাকুরের বেলপাতার সাথে একটু ফুলও নিয়ে আসবো। ওটা এনে আমি ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে আমার নতুন ননস্টিক চাটুটা কি করেছে দেখেছো? ননস্টিকের চাটুটা মেজে দেখো তুলে। তো ভেবেছি আমি পুরো কালোটাকে তুলে দিতে বলবো, যে এটাকে পুরো তুলে দাও, তুলে দিয়ে এটা পুরো স্টিলটা বার করে দাও, ঠিক আছে? ঘষে এদের হাতে দিলে এইরকমই অবস্থা হয়। কোনো কিছু নিজের যত্নে
করবে না এরা। যাই হোক, তো এখন আমি রুটি বানাবো, আর রুটি বানিয়ে তারপরে কালির ভাত বসিয়েছি। কালির ভাত শেষ হয়ে গেছে। কালি আজকে লালু গার্লফ্রেন্ড সবাইকেই খেতে দেবো আজকে। যে এমনিতেও স্যাটারডেতে আমি দিই, প্রতি স্যাটারডেতে, থার্সডেতেও দেই, দিতেই হয়। ভাবলাম যে একবারে ডিনারটা করে কমপ্লিট করে তারপরে যাই, তাহলে কি হবে, এদিকে কাজটাও সারা হয়ে যাবে, আর্লিয়ার ডিনার করাও হয়ে যাবে, শুধু বাকি থাকবে কালিকে খেতে দেওয়া। চলো ফিরছি পরে আবার ভিডিওতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম ভিডিওতে। কালকের ভিডিও ছাড়িনি, আজকে একসাথে ছাড়বো। আজকে একটু ফুল মিষ্টি নিয়ে আসি ঠাকুরের, কালকে লাস্ট সোমবার, এই জন্য ফুল মিষ্টি ঠাকুরের জন্য একটুখানি, তারপর সাবু ভেজাবো, এসব নিতে হবে, ওই জন্য বেরোচ্ছি। স্কুটি নিয়ে যাব, চালাবে আমার বর, আমি আরাম করে বসে যাব। কালি ঢুকলো কিনা কি জানি। এই দাঁড়াও, আমি তো আরেকবার যেতে হচ্ছে, কারণ কি আরেকটা ব্যাগ আনতে হবে, ওই ব্যাগটা দরকার আছে। তো ঠাকুরের ফুল মিষ্টি আনবো, আর একটু 5 রকম ফল একটা করে, ফুল বেলপাতা যা পাই, সাথে সাবু, এগুলো আনবো। কালকে তো আমি একদম এইসবই খাবো পুজো দিয়ে। তো ব্যাগ, হেলমেটটা নিয়ে এসেছি, আরেকটা ব্যাগ দরকার ছিল। প্রচণ্ড গরম, দেখো বৃষ্টি এত মুষলধারে কালকে দিল, তোমরা নিশ্চয়ই ব্লগেও দেখেছো, আমি রিল বানিয়েছি। এই বৃষ্টির পরে এই গরম, আচ্ছা মানুষ কি বাঁচতে দেবে না? কি অবস্থা, পাগল হয়ে যাচ্ছি গরমে। আমি কদিনের মধ্যেই শুরু করব, কদিনের মধ্যেই আমার আবার এই রাস্তায় ওয়াকিং শুরু হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি এই রাস্তায় ওয়াকিং করতাম, এবং এই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরোতাম, এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোতাম, অনেকটা রাস্তা গঙ্গার পার হয়ে যেতাম। তো আবার শুরু করব, স্টার্ট করব এই রাস্তাটা। এই রাস্তাটা খুব ভালো হাঁটার জন্য, তবে বিকেলের পরে একটু ভিড় হয়। গঙ্গা, মা গঙ্গা দেখেছো? এই গঙ্গাটা, এখন ফুচকা খেতে এসেছি, ফুচকা খাবো। আমার সোনা জাস্ট ঘরে ঢুকেছি, প্রচণ্ড গরম, ঘেমে জল হয়ে গেছি, দেখতে পাচ্ছ গলায় ঘাম, মুছলাম জাস্ট পুরো। এবার ঠাকুরের সব জিনিস আনলাম, কালকে সোমবার, লাস্ট সোমবার করব। দইয়ের প্যাকেট, দুধের প্যাকেট, যেটা আমার আলাদা নিরামিষ ফ্রিজে থাকে, কারণ সকালবেলা একটু এত কিছু আনতে পারবে না আমার বর, বললে 1000টা বললে অসুবিধা একটা ব্যাটা ছেলের পক্ষে না, তো যার জন্য আমি বেরোলাম। ঠিক আছে, হ্যাঁ খাও খাও, বিস্কুট খাও, সেগুলো আনলাম। তারপরে কিছুটা ফুল এখন এনেছি, কিছুটা ফুল আবার কালকে সকালবেলা মর্নিংয়ে আনবো। তো ফুল বেলপাতা, একটা আকন্দ ফুলের মালা এনেছি, আর ধুতরা কাটা, বাট আমার ধুতরা ফুল দরকার, হ্যাঁ নীলকণ্ঠ ফুল দরকার, 3টে নীলকণ্ঠ ফুল পেয়েছি, বেলপাতা অল্প পেয়েছি। তো যাই হোক, চিনির প্যাকেট আলাদা করে, ঠিক আছে। সাবু, সাবু কোথায় আছে, এটা তো কলা ফল, এই যে সাবুর প্যাকেট, এগুলো আগেরও একটু আছে অল্প, যে আগের অল্প আছে, ফার্স্ট সোমবার যেটা করেছিলাম। আর এটা ফ্রেশ আনলাম, ঠাকুরের নকুলদানা, ঠাকুরের নকুলদানা শেষ হয়ে গেছিলো। আর খেজুর, আমসত্ত্ব, এইগুলো সব আনলাম। আমার মা তো, এটা আমার মা,
তুমি কি করবে আমার সাথে? কি? হ্যাঁ, আমার কাজ দেখছে। এবার এগুলো ঘেমে গেছি, এত গরম বাজার করা বারে খুব মুশকিল। আমসত্তর প্যাকেট আমসত্ব এনেছি, ঠাকুরকে সব দেব। দেখো, তো এইগুলো নিয়ে জাস্ট এইটুকু হলো। সকালবেলা আবার একটু বাজার হবে, কারণ কি এইটুকু তো হবে না। এবার ফল এগুলো আলাদা রাখতে হবে ঝুড়িতে ঠাকুরের। তো ফুলটা উপরে রাখি। ফুলদানার প্যাকেট, সাবুটা তো রাতেই ভেজাতে হবে। কারণ কালকে আমি জালের কিছু খাবো না, মানে জালের কালকে কিচ্ছু খাবো না, ঠিক আছে? তো এবার কোনো আগুনের কিছু খাবো না, এই আর কি। পাঁচটা ফল ঠাকুরের জন্য এনেছি, 6টা ফল এনেছি, 5টা দেবো। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, ভম ভম ভোলে। সবার ওপরে যিনি মহেশ্বর, তিনি হচ্ছেন বাবা মহেশ্বর। আমি তো পুরো সোমবার 4টে সোমবার করতে পারিনি, করতে পারিও না, তো উপোস করে থাকতে পারি না। তো আমি ফার্স্ট সোমবার করেছি, আর সেকেন্ড এই লাস্ট সোমবারটা করছি। এবার আমাদের ইয়েতে হচ্ছে কালকে হচ্ছে লাস্ট সোমবার, 4টে সোমবার এবার পড়েছে, কিন্তু নন বেঙ্গলিদের হিসাবে তাদের হচ্ছে এর কালকে সোমবারের পরের সোমবার, মানে রাখি পূর্ণিমার দিনের সোমবারটা ওদের লাস্ট সোমবার। ওটা ওরা করবে, আর আমাদের 4টে সোমবার হিসেব মতন পড়েছে। তো আমার দেখো মোটামুটি ব্যাক ক্যামেরা ফল আনা আছে, সব 5 রকম ফল আছে, এখানে তলায়ও আছে, 6 রকম এনেছি আমি। সাবু আনা আছে, আর এখানে সব যাবতীয় ফুল আরও কালকে লাগবে আমার, সাফিসিয়েন্ট একটু ফুল না হলে হয় না। বাকি সব এগুলো রেখেছি, আর দই আর দুধের প্যাকেট তো ঢুকিয়েই রেখেছি। দেখো 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 কি, এই হচ্ছে আজকের মোটামুটি ঠাকুরের বাজার করা। এইগুলোকে আমি ঠাকুর ঘরেই ঢুকিয়ে দেবো। ঘেমে জল হয়ে গেছি, কি বলবো তোমাদের। দেখেছো দৌড়াদৌড়ি করছে কেরম, দৌড়াদৌড়ি করছে কেরম। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার ফিরছি। প্যাকেট ম্যাকেট সব চারিদিকে ছত্রাকার আছে, একটু গুছিয়ে তারপরে আবার আসছি।